অলৌকিক দরজার ওপারে। রাত তখন গভীর। শহরের শেষ প্রান্তে পুরনো এক গ্রন্থাগারে বসেছিল ১৪ বছরের অরুণ। সে ছিল বইয়ের পোকা, কিন্তু আজকের সন্ধ্যায় সে খুঁজছিল এক বিশেষ বই, আলোক ছায়ার গোপন জাদু। হঠাৎই পুরনো তাকের পেছনে একটা দরজা দেখতে পেল, যার গায়ে খোদাই করা ছিল অদ্ভুত চিহ্ন। দরজাটি খুলতেই অরুণ চলে গেল এক জাদুর জগতে, নিভান্থিয়া। সেখানে আকাশে উঠছে স্ফটিক ড্র্যাগন, গাছেরা কথা বলে, আর নদীর জলে ভেসে বেড়ায় স্মৃতির ছায়া। কিন্তু এই জগতে প্রবেশ করার সাথে সাথে অরুণ জানতে পারল সে এক ভবিষ্যৎবাণীর অংশ। একমাত্র সেই পারে ছায়ার রাজাকে থামাতে, যে নিবান্থিয়াকে অন্ধকারে ডুবিয়ে দিতে চায়। অরুণের হাতে তুলে দেওয়া হলো এক জাদুকরী তলোয়ার, যার নাম আলোকবাণী। তার সাথে যোগ দিল ৩ জন সাহসী সঙ্গী, এক জাদুকরী পাখি, এক সময় ভ্রমণকারী বালক, আর এক জলপরী যিনি গান দিয়ে আগুন নিভাতে পারেন। তারা পাড়ি দিল ছায়ার দুর্গের দিকে। পথে পথে অরুণ শিখল জাদুর ব্যবহার, নিজের ভয়কে জয় করা, আর বিশ্বাসের শক্তি। শেষ যুদ্ধে ছায়ার রাজা অরুণকে প্রলুব্ধ করল, তুমি চাইলেই এই জগতের রাজা হতে পারো। কিন্তু অরুণ বলল, আমি রাজা হতে চাই না, আমি চাই আলো ফিরুক। তার সাহস আর তলোয়ারের জাদুতে ছায়ার রাজা হার মানল। নিবান্থিয়া আবার আলোয় ভরে উঠল। দরজাটি আবার খুলে গেল, আর অরুণ ফিরে এলো নিজের জগতে। কিন্তু তার চোখে ছিল এক নতুন আলো আর বুক ভরা গল্প।